বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এক অবিশ্বাস্য হুমকি। ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি জানিয়ে দিলেন, গাজায় হামাসের বিরুদ্ধে অতীতের সব সীমা ছাড়িয়ে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আপনি কি জানেন তিনি কি বলেছেন? হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসে গেছে। শুনে কি আপনার মাথা ঝিমঝিম করছে? শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন, ঠিক যেমন প্রেসিডেন্ট ট্রাম্প একসময় বলেছিলেন, সেরকমই শক্তি প্রয়োগের সময় চলে এসেছে। না, এটি কোনো রূপক নয়, এটা বাস্তবে রূপ নিতে পারে। হামাসের বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে, এমনটাই ঘোষণা করেছেন তিনি। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই সময়ে গাজার মানুষজনকে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার পরিকল্পনা আছে। জীবনদায়ী পানি, বিদ্যুৎ, যোগাযোগ সবকিছুই বিচ্ছিন্ন করা হবে। এখন আর কোনো বিধিনিষেধ থাকবে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, এখন পরিস্থিতি চরম উত্তপ্ত। গাজার যুদ্ধবিরতি চললেও হামাস তাদের জিম্মি মুক্তি স্থগিত করেছে এবং এর ফলে নতুন মাত্রায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে জানিয়েছেন শুক্রবার 25 ফেব্রুয়ারি, যদি সব জিম্মি মুক্তি না পায় তবে যুদ্ধবিরতি বাতিল হয়ে গাজায় ভয়াবহ নরকের পরিস্থিতি তৈরি হবে। এটাই ছিল না, ইসরায়েলের ডানপন্থী নেতারা এই পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক ভয়ানক হুমকি দিয়ে বলেছেন, শুক্রবারের মধ্যে যদি সব জিম্মি মুক্তি না পায় তবে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে। এদিকে ইসরায়েলি উগ্রপন্থী নেতা ইতামার বেন গাভিরও এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে এক তীব্র মন্তব্য করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি উপেক্ষা করার জন্য গাজা পরিস্থিতিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তবে এ সময় কি আমরা বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতে 2007 সালের অক্টোবর থেকে 40,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1,10,000-এরও বেশি। একদিকে ভয়াবহ সংখ্যক মৃত্যুর সঙ্গেই গাজা পরিস্থিতি ঘনীভূত হচ্ছে, আর অন্যদিকে হামাসের হামলায় 1,130 জনেরও বেশি ইসরায়েলি মারা গেছে। আর সেই দিক থেকে বিশ্ব সম্প্রদায় যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনায় স্থাপনের জন্য আহ্বান জানালেও ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের বক্তব্য এবং ট্রাম্পের হুমকি নতুন সহিংসতার শঙ্কা আরও গভীর করছে। মানবাধিকার সংস্থাগুলো গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এখন শুধু একটি প্রশ্ন, এই ভয়ঙ্কর পরিস্থিতি কি আরও বিপজ্জনক হবে? গাজায় আসলেই কি নরকের দরজা খুলে যাবে? এখন অপেক্ষা করুন, সবকিছুই ঠিক সামনে।